হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, মডার্ন ম্যাথমেটিক্স, আর রাইটার হচ্ছে কেসি নাগ, মানে হচ্ছে অর্থাৎ হচ্ছে কেশবচন্দ্র নাগ। এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও নাম্বার 54 আমি করছি। তো দুটো ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করে দেবো। যে অঙ্কটা ইংলিশে আছে, অঙ্কটা আবার বাংলায় ব্যাখ্যা করে দেবো, মানে দুটো ল্যাঙ্গুয়েজে। তাহলে প্রথমে আমি হিন্দি আর ইংলিশ মিশ্রিত করে একটা ল্যাঙ্গুয়েজে ব্যাখ্যা করে দেবো। তো দেখো, আজকের প্রবলেম হচ্ছে দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিস 3:4। রেশিও চ্যাপ্টারের পেজ নাম্বার 9 আর পেজ নাম্বার হচ্ছে 29, এক্সারসাইজ 9। দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 if the antecedent be 15, find the consequent। तो यहाँ पर तो इसका सॉल्यूशन ऐसा होगा, रेशियो ऑफ टू क्वांटिटीज, the ratio of two quantities is equal to 3:4। तो यहाँ पर द एंटीसीडेंट्स यहाँ पर है 15। तो ऐसे लिखना पड़ेगा, लेट द टू क्वांटिटीज आर 3x एंड 4x। एंटीसीडेंट मतलब क्या होता है, जैसा एक रेशियो है 5:7, इसका जो पहले वाला जो टर्म है इसका नेम है एंटीसीडेंट। एंटीसीडेंट और इसका नेम है कॉन्सिक्वेंट। ठीक है। तो यहाँ पर टू क्वांटिटीज का जो पहला टर्म है, फर्स्ट टर्म है, उसका वैल्यू यहाँ पर गिवन है 15। तो अकॉर्डिंग टू द क्वेश्चन का शॉर्ट फॉर्म यही है, 3x का वैल्यू यहाँ पर गिवन है 15। तो x का वैल्यू क्या होगा, 15/3, 5 implies x equal to 5। तो रिक्वायर्ड कॉन्सिक्वेंट is equal to 4x is equal to 4 into x का वैल्यू यहाँ पर मल्टीप्लाई हो जाएगा 20। तो ये है आंसर। देखो आंसर क्या है, एक्सरसाइज 9 में 9 का 7 20 है, बिल्कुल सही है। तो ये ইজি ম্যাথ है। তো এই ম্যাথটা আমি বাংলায় ব্যাখ্যা করছি। এখানে অঙ্কটা আছে দুটো রেশিওর অনুপাত দেওয়া আছে, দুটো কোয়ান্টিটিস মানে দুটো টার্মের রেশিও দেওয়া আছে। রেশিও মানে হচ্ছে অনুপাত 3:4। এখানে এই অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, এটাকে বলা হয় বাংলায় বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় উত্তর পদ, কনসিকুয়েন্ট। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ মানে যে পূর্বের পদটা দেওয়া আছে, মানে এই 3 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 15। তাহলে 4 এর ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন, বাংলাতে ব্যাখ্যা হচ্ছে। তো এখানে উত্তর পদটা আমাদের চাই। তাহলে আমি যদি এক্স ধরে যদি অঙ্কটা করি, তাহলে এখানে দুটো কোয়ান্টিটি রেশিও এখানে 3:4। তাহলে লেট মানে হচ্ছে ধরি দুটো কোয়ান্টিটি মানে যথাক্রমে 3x এবং 4x। তাহলে এবার প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এখানে শর্ট ফর্মে লিখেছি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, মানে হচ্ছে প্রশ্নানুসারে। তাহলে এই 3x এর ভ্যালু এখানে দেওয়া আছে 15, তাহলে সমান করে দিলাম
এখান থেকে এক্স এর ভ্যালু বার করলাম সমাধান করে, ওই এক্স এর মানে ভ্যালুটা এখানে পুট করে দিলাম 4x এর সাথে। 4x এখানে আমাদের চেয়েছে কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট মানে হচ্ছে উত্তর পদ, তাহলে এটা হলো আনসার। তাহলে আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকন, যে অল নোটিফিকেশনের বেল আইকন আছে ওটাকে প্রেস করে রাখবে, মানে যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এবার এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা এই যে ইংলিশ ভার্সনের কোশ্চেন আগের অঙ্ক তোমরা এইভাবে মানে ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অঙ্কের বেসিকটাও স্ট্রং হয়ে যাবে, এবং ইংলিশে যে অঙ্ক করার ভীতিটা সেটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ভয় থাকবে না যে ইংলিশে কি মানে কিভাবে অঙ্ক করব, যে সমস্ত বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছে আর কি। তাহলে এরপরে দেখো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ হচ্ছে 8 দাগের ম্যাথটা করবো। দেখো तो नेक्स्ट मैथ है 8 का मैथ है द वैल्यू ऑफ द रेशियो, the value of a ratio is 20 and the consequent is 2.5, consequent is 2.5, find the antecedent। तो यहाँ पर ये मैथ का सॉल्यूशन ऐसे करना पड़ेगा, वैल्यू ऑफ द रेशियो, लेट द एंटीसीडेंट, लेट एंटीसीडेंट बी एक्स। तो एंटीसीडेंट बी एक्स, तो अकॉर्डिंग टू द क्वेश्चन x is to 2.5, इसका बराबर होता है 20, इसका वैल्यू गिवन है। तो इस रेशियो का वैल्यू, मतलब रेशियो का वैल्यू है 20, तो ऐसे 20 के साथ इक्वल कर दिया, तो x डिवाइडेड बाय 2.5 इज इक्वल टू 20। तो क्या होगा, तो x का वैल्यू क्या होगा, तो क्रॉस मल्टीप्लाई होगा, इसका नीचे में 1 है तो क्रॉस मल्टीप्लाई x इंटू 1 x और 2.5 इंटू 20, ये वैल्यू क्या होगा 500। 500 एक नंबर से पहले पॉइंट, तो 0 कट जाएगा तो 50। तो x में यहाँ पर क्या सोचा, तो एंटीसीडेंट, तो रिक्वायर्ड एंटीसीडेंट रिक्वायर्ड एंटीसीडेंट इज इक्वल टू 50, ये होगा आंसर। তো অঙ্কটা বাংলায় ব্যাখ্যা করছি, যে প্রথমে বলছি যে একটা রেশিও মানে একটা অনুপাতের মান দেওয়া আছে, ভ্যালু বাংলাতে ব্যাখ্যা করছি এবার। তো একটা রেশিওর মানে একটা অনুপাত, রেশিও মানে অনুপাত, অনুপাতের ভ্যালু দেওয়া আছে মানে মান দেওয়া আছে 20। কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট মানে এখানে বলে দিয়েছি আগের অঙ্কে উত্তর পদ, তাহলে এটা হচ্ছে উত্তর পদ দেওয়া আছে, তাহলে পূর্ব পদ কত, তাহলে উত্তর পথ আর পূর্ব পথ, তাহলে এখানে আমরা ধরছি লেট দ্য অ্যান্টিসিডেন্ট, ধরি আমরা লেট মানে ধরি, ধরি পূর্ব পথ ইজ ইকুয়াল টু এক্স। তাহলে অতএব শর্তানুসারে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তাহলে এক্স ইজ টু মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হচ্ছে কনসিকুয়েন্টের অনুপাত, অনুপাতের মান এটা দেওয়া আছে, তাহলে অনুপাত করে সমান করে দিলাম, তারপরে ভগ্নাংশ আকারে লিখে ক্রস মাল্টিপ্লাই মানে কোনাকুনি গুণ করে দিলাম, দিয়ে এক্স এর ভ্যালু বার করলাম 50, তাহলে রিকোয়ার্ড অ্যান্টিসিডেন্ট হলো 50। তাহলে আজকের ভিডিও নম্বর 54 এই পর্যন্ত থাকবে। তো এর পরের ভিডিওতে তোমাদের ম্যাথ মানে আমি আজ সলভ করে দেবো 9 দাগ থেকে, ঠিক আছে। তাহলে এর পরের ভিডিও যদি তোমরা অবশ্যই পেতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, ওকে।